প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন, যুবকরা নিজেদেরকে প্রশ্ন করো যে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম। আল্লাহ তো আমাকে যৌবন দিলেন, এক যৌবনের দাম কতটুকু, কতটুকু দাম? যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়? যৌবনের দাম কতটুকু দেখি বুঝাইতে পারি কিনা। সমগ্র জগতের ধন সম্পদ যদি একদিকে রাখি, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখি, তো কোনটা দামি? সম্পদ দামি না যৌবন দামি? হ্যাঁ, সবাই একমত? তাহলে যুবককে জিজ্ঞাসা করেন, ও কয়দিন ভাবছে বসা যে আল্লাহ যে আমাকে যৌবন দিছেন, যেটা সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি, তার বিনিময়ে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম? একটু ভাবো। ভাবনা ক্ষমতা তো আল্লাহ এই জন্যই দিছেন। ভাবনা ক্ষমতা তো এই জন্য দেন নাই যে সারা রাত্র নেটের ভিতরে দেখা চুলের স্টাইল বের করবে, এই জন্য দিছে? হ্যাঁ, 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটবে। ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। একজনও তো নেটে দেখা ছাড়া চুল কাটে না। আল্লাহ কি ভাবনা ক্ষমতা এই জন্য দিছেন? এই জন্য তো দেন নাই। চিন্তা ক্ষমতা তো আল্লাহ এই জন্য দেন নাই। আর চিন্তা ক্ষমতার উপরে এক গাঁটটি সোয়াব এই জন্য রাখেন নাই। চিন্তা ক্ষমতার উপরে সোয়াব আছে। চিন্তা যদি সঠিক হয়, আল্লাহ বলে 60-70 বছর দৌড়ায় তুমি কতটুকু সোয়াব কামাবে। সামান্য মুহূর্তের চিন্তায় তোমাকে এর চেয়ে বেশি দিব, এর চেয়ে বেশি। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের ইবাদতের চেয়ে বেশি দিব তোমার সামান্য মুহূর্তের চিন্তার বিনিময়ে, যদি চিন্তাটা তোমার সঠিক হয়। এই জন্য আমি কথা শুরু করছি এইখান থেকে যে আল্লাহ আমাকে কি দিলেন, আমি ছিলাম কি, আমাকে বানাইলেন কি। যে আল্লাহ আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়া দিলেন। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর, অক্ষর বোঝেন? কাফ আর নুন দ্বারা তৈরি। কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। চাই সেটা জিবরিল আলাইহিস সালাম হোক, চাই সেটা মিকাইল হোক, চাই সেটা আজরাইল হোক, চাই সেটা ইসরাফিল হোক, চাই সেটা আরশ বহনকারী ফেরেশতা হোক, চাই সেটা আল্লাহর নিজের আরশ হোক, চাই সেটা আল্লাহর নিজস্ব কুরসি হোক, সব 2 অক্ষর দিয়ে তৈরি। আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। আপনার আমি কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কয় দিনে? 6 আইয়াম, 6 দিনে কমপ্লিট। 7ম দিন ওয়াস্তাওয়া আলাল আরশ। 7ম দিন আল্লাহ আরশে যে উপবেষ্টিত হইছেন, সব তো 6 দিনে তৈরি করলেন। আপনাকে আমাকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করলেন। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সব পানি দিয়ে তৈরি করলেন। তারপরও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলেন না। আপনাকে আমাকে তো নিকৃষ্ট পানির থেকে তৈরি করলেন, মিম্মা ইম্মাহিন। আর তৈরি করতে দেরি, আপনার আমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা লাগায় দিতে দেরি করেন নাই। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট লাগান নাই, আবার ঘোষণাও দিয়া দিছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, শ্রেষ্ঠত্বের মুকুটটা তোর মাথায় দিলাম। আর দিবেন না কেন? কুদরতি হাতের তো তৈরি। হাতেরটাকে দিবেন না হুকুমেরটাকে দিবেন? কি আপনাদের বিচার কি? আল্লাহ তো সব জায়গায় ঠিক জায়গায় দিছেন। হাতের কুদরতি হাতের তৈরি, মুকুট দিবেন না কেন? মুকুট দিবেন না কেন? সৃষ্টির ভিতর তো সবচেয়ে সুন্দর গঠন আপনাকে আমাকে দিছে।
মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত, হায় হায়, মানুষই মানুষ দেখা বিষ খায়। আছে, এখানে আছে না? নাই? দেবিদ্বারে নাই? মানুষই মানুষ দেখে কি খায়? খায় না? কি কতজন তো এখানেও বসে আছে এখন 14 তারিখের আশায়, যদি এইবার একটু লেখা পাঠায় I.U। আপনি বুঝবেন না, হুজুররা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে। এখনো আশা নিয়ে বসে আছে যে এইবার 14 তারিখে যদি আমাকে একটু লেখা পাঠায় I.U, তাহলে আমি সাকসেস। মানুষই তো মানুষকে দেখা বিষ খায়, ঠিক না? মানুষই তো মানুষকে দেখা ওড়না পেঁচায় ঝুলা যায়। দেবিদ্বারে মনে হয় 2-1টা ঝোলে না এই পর্যন্ত। হ্যাঁ, আছে কাহিনী। কি দেখা? ওর মতো মানুষই তো, ঠিক না? হ্যাঁ, শুধু গোস্ত আর চামড়ার আবরণ দেখছে, আর কি দেখছে? উপর দিয়ে কি দেখা গেছে? গোস্ত আর চামড়ার এতটুকুই তো দেখছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোমাকে দিছে। শ্রেষ্ঠত্বের মুকুট তোমাকে দিব না তো দিব কাকে? বলেন। এখন আমি উল্টা প্রশ্নে যাই, যে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, একজন আরেকজনের গঠন দেখা বিষের বোতল পান করতে চায়, গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায়, ওই আল্লাহকে আমি কি দিলাম? এত সুন্দর গঠন কে দিল? আপনি বলবেন সুন্দর কোত্থেকে? যদি সুন্দর না হইতো তো আল্লাহ কসম খাইলেন কেন? অত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, 4টা কসম। তারপরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হুজুররা একমত হবে না আমার সাথে, তারপরে বইলা ফেলি। অনেক সময় নিজের হাতে বানাই, নিজে আবার তাকাইতে থাকে, এত সুন্দর ডিজাইনটা এরকম হলো কি করে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বানাইলেন কুদরতি হাতে বটে, বানানোর পরে সৌন্দর্য দেখা মনে হয় আল্লাহই ভালোবাসা ফেললেন যে এত সুন্দর সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। তখনই কসম খায়া বলছে, 4 কসম, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। শুধু গঠন না, মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। কি মানুষ সুন্দর না পরি সুন্দর? হ্যাঁ, তাইলে বলে কেন পরীর মতো সুন্দর? হ্যাঁ, এটা ভুয়া কথা, ভুয়া। পরি কি দেখছেন? হ্যাঁ, আচ্ছা একটা যুক্তি, পরি যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে ধরলো কেন? ঠিক না? সুন্দরী কি তালাশ করে? সুন্দর তালাশ করে না, ও তো ওর চেয়ে সুন্দরকে ধরতো, ঠিক না? ও যদি সুন্দরী হইতো তাহলে কাইলারে ধরলো কি লেগে? কাইলা বোঝেন তো? কালোটারে ধরলো কেন? বুঝা গেল ও কালোটার চেয়েও কালো। আপনারা বুঝবেন না, ওই বুঝছে দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ হ্যায়। ও বলে এই কালোটাই আমার চেয়ে কোটি গুণ বেশি সুন্দর, আমি ওরে ধরবো না তো ধরবো কাকে? আল্লাহ সবচেয়ে সৌন্দর্য দিছে মানুষকে, নাইলে তো মহিলাদের, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি কইরা? আল্লাহ যেন হাসতেছিলেন আর বলতেছিলেন মানুষই এত সুন্দর হয়, এখানে কুদরতি হাত লাগছে, ফেরেশতা এত সুন্দর হয় না, ওইখানে শুধু 2টা অক্ষর লাগছে, অক্ষর। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বলো যুবক, তোমাকে যে সৌন্দর্য দিল তুমি কি দিলা আল্লাহকে? আমি আপনাদের কাছকে এটাই বুঝাইতে চাইতেছি।
আল্লাহ করুক আমার কথা সবাই দিলে ঢোকুক যে আল্লাহ আমাকে দিলেন কি, এক ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দিয়ে আমাকে সাজাইলেন। আমি চিত্র দেখাইছি, যখন আসছিলাম তো আমার কাছে কিচ্ছু ছিল না, কুনতা মিসকিনা, আমি বড় অসহায় ছিলাম। ফকাত তাতাহাররা, হাদিসে শব্দ দিতেছি আমি, তুমি শুধু নড়াচড়া করতে পারতে, আর কিছুই তোমার ভিতরে ছিল না, কোনো আকর্ষণও ছিল না। তুমি যেই যাতনা দিছ, দুনিয়ার কোনো সৃষ্টিকে এত যাতনা দেয় নাই। তুমি মাকে যতটুকু যাতনা দিছিলা, ওয়াহনুন আলা ওয়াহনিন, এই জন্যই তো কোরআন বলে মার পেটে যখন বাচ্চা থাকে তো মা কষ্টকে স্তূপ দিতে থাকে, সইতে থাকে না, স্তূপ দিতে থাকে। ওয়াহনুন আলা ওয়াহনিন, ওয়াহনুন আলা ওয়াহনিন, স্তূপ দিতে 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 হিমালয়কে নিচে নিয়ে আসে, মার কষ্টের স্তূপ আরো উপরে চলে যায়। ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك. وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان. وقال جل جلاله أما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দেবিদ্বারের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান রাখার সুযোগ থাকে, অর্থাৎ শোনার যদি সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনলাম বা যা শুনব এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো মনোযোগ সহকারে একাগ্র চিত্তে, অর্থাৎ দিলের কান দিয়া নিঝুম ভাবে চুপচাপ শুনব ইনশাআল্লাহ। কেননা দিনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে হুকুমই এটা, ফাস্তামিউ,
যখন দিনী কথা শুনো, কোরআন হাদিসের কথা শুনো, তো খুব মন লাগায় শুনো, কান লাগায় না। কি লাগায়? মন লাগায় শোনো, চুপচাপ শোনো। আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত হবে। মনে হয় শুরু হয়ে গেছে। আসলে সত্য তো এটাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। এতক্ষণ আসতে ছিল না, আমি বসছি আর শুরু হয়ে গেছে। উপরে কি তারপর আছে? তো যেটা বুঝাইতেছিলাম, মনোযোগ সহকারে কিন্তু শুনবো। চাইপা চাইপা চলে আসেন। আওয়াজ না করি, আওয়াজ না করি। সামনে তারবার আছে, তিনের 2 অংশ তারবার আছে, আপনাদের আগে এসে চলবো ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন বলতে পারেন, আওয়াজ না, আওয়াজ না। মানুষ যতই চাক না কেন, আল্লাহ যেটা চায় ওইটাই হয়। আপনি যতই চাবেন, হইতে পারে আমাদের পরীক্ষার জন্য বৃষ্টি আসতে পারে, যে দেখি এরা বৃষ্টি দেখা করে তো করে কি, আবার চলেও যেতে পারে। আবার বৃষ্টি হয়তো চলেও যেতে পারে। এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর। যাক, আমার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, অথবা প্রশ্নও মনে করতে পারেন। স্বেচ্ছাসেবক ভাইরা পিছনের চারিগুলা দক্ষিণ দিকে নিয়ে আসেন, এদিকে অনেক জায়গা আছে তারপরে নিচে। স্বেচ্ছাসেবক ভাইরা কিছু কাটিয়ে না দক্ষিণ ছেড়ে দেন, এদিক দিয়ে জায়গা আছে তারপর আছে উপরে। তো যেটা আমি বলতে চাইতেছি, কথা আমার কথায় কিন্তু সুর হবে না। যত ধ্যান দিয়ে শুনবেন আশা করি বুঝে আসতে পারে। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, প্রশ্নও বলতে পারেন। 2 সম্প্রদায় ছাড়া এইখানে মনে হয় এক সম্প্রদায় আছে, দ্বিতীয় সম্প্রদায় নাই। এই 2 সম্প্রদায় ছাড়া উম্মতের প্রত্যেক ব্যক্তিকে চিন্তা করা উচিত। উম্মত বোঝেন তো? আমরা কার উম্মত? কার উম্মত? নাম বলেন মুহাম্মাদুর। মুহাম্মাদুর। আপনি 40 নেকি 120 নেকি পাইলেন। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর 12 অক্ষর, 10 কইরা হইলে 120 নেকি। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। বিশ্বাস হয় না? 1 নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে। যা হোক, এটা আবার আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। আমি যেটা শুরু করছি ওইটাই দেখাইতে চাইতেছি। আমার প্রশ্ন বলেন আর কথা বলার ভঙ্গি বলেন, 2 সম্প্রদায় ছাড়া। এক সম্প্রদায় হলো ছোট বাচ্চা, কলম এদের থেকে উঠানো, কলম এদের বিরুদ্ধে যায় না, এদের জীবনটা মাসুম নিষ্পাপ। আর দ্বিতীয় হলো পাগল, কলম উঠানো, কলম এর বিরুদ্ধে লেখে না কিছু। এই 2 সম্প্রদায় ছাড়া উম্মতের প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন,
প্রতি উত্তরে আমি আল্লাহকে কি দিলাম? এটা সবার চিন্তা করা উচিত। আরেকটা যোগ করতেছি, আল্লাহ কি দিলেন এবং কি দিতেছেন, আমি আল্লাহকে কতটুকু দিতেছি। কেন আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, ঠিক না? অস্তিত্ব কে দিছে? যুবককে যৌবনকে দিছে, নারীকে নারীত্ব, পুরুষকে পুরুষত্ব, রূপসীকে রূপ, শিক্ষাওয়ালাকে শিক্ষা, দীক্ষাওয়ালাকে দীক্ষা, পদালাকে পদ, সবকিছু কে দিছে? আবার কার কাছে যাব? তো যখন এই কথা সত্য যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব, কেননা আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিছেন, নাহলে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন না। কখনো কখনো আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। দৃষ্টি আকর্ষণ বোঝেন? কখনো কখনো মানুষের কানে ধ্বনি দেয়, যেমন যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, মান আরাদা আন্নি নাদাইতুহু বিন কারিব। যুবক যেরকম যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। এখানে এক যুবকও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, 50 বার বলে, 30 বার বলে, 10 বার বলে, ডেলি 2 বার মনের থেকে আল্লাহ বলে, এরকম যুবক একজনও এখানে নেই। রাগ হয়ে গেল? একটু ভাবো, চিন্তা করো। এই জন্য আল্লাহ মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণ করে। যেমন নারী নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। স্ত্রী স্বামী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। স্বামী স্ত্রী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। মা বাবা সন্তান পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আমি একটু একটু করে দেখাবো আপনাদেরকে। আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা খোলক। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে আমার থেকে বিমুখ হইতে দেরি, আমি কাছের থেকে আইসা ডাকতে দেরি করি না, স্মরণ করাইতে দেরি করি না। আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? একটু ভাবো না কেন তো তুমি ছিলা কি, হইলা কি? আমরা কি ছিলাম, কি হইলাম আজকে? আল্লাহ বলে একটু ভাবো না কেন? আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? আজকে তো তুমি এডুকেটেড, আজকে তো তুমি শিক্ষিত, আজকে তো তুমি কলেজের ছাত্র, আজকে তো তুমি হাই স্কুলের ছাত্র, আজকে তো তুমি ইউনিভার্সিটি পড়ো। তুমি তো মারপেটের থেকে অজ্ঞ ছিল। আমা কুনতা মিসকিনা, তুমি কি মারপেটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয় ছিলাম? আল্লাহ চিত্র তুলে ধরেন, ফালা আলাকা সিন্নুন তাক্তা, ও যুবক তোমার তো দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ফালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। দুনিয়া উন্নত বটে, আমিও মানি। দুনিয়া এখন শুধু ডিজিটাল না, স্মার্ট, আমিও মানি। কিন্তু কোনো মেশিন আসে নাই। বাচ্চা মার পেটের থেকে আসার সাথে সাথে
লাগায়া ডাক্তার বইলা দিবে যে এই চক্ষু আগে যায় দেখবে, এই কান আগে যায় শুনবে, এই জবান আগে যায় বলবে। এই মেশিন আসে না টেস্ট করে বলে দেওয়ার। ডাক্তার বলবে অপেক্ষা করো, একদিন বোঝা যাবে চোখ দেখবে কি দেখবে না, একদিন বোঝা যাবে কান শুনবে কি শুনবে না, একদিন বোঝা যাবে জবান বলবে কি বলবে না, একদিন বোঝা যাবে ব্রেন ঠিক আছে না ঠিক নাই, একদিন বোঝা যাবে। আজকে আমাদের কাছে প্রযুক্তি আসে নাই যে আমরা টেস্ট করে বলে দিব। হায় হায় হায়, সত্য তো এটাই। ওই মা বাবাও জানতেন না, যার ঘরে তৃতীয় লিঙ্গ জন্ম নিছে, ওই মা বাবাও জানতেন না জন্মের সাথে সাথে যে আমার এই বাচ্চা তৃতীয় লিঙ্গ হবে। কোনো মা বাবাও জানতেন না, দুনিয়া তো দূরের কথা। আল্লাহ বলে তুমি তো নিশ্চয় ছিলা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি, তুমি একটু ভাবো না কেন? এই জন্য আমার কথা শুরুটা হলো আল্লাহ আমাদেরকে কি দিছেন আর কি দিতেছেন, প্রতি উত্তরে আমি কি করতেছি। কেননা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। কেননা আমি এখানে মাগরিবের পর পর আসছি, আমি দীর্ঘ সময় পর্যন্ত দুইজনের কথা শুনতেছিলাম, এরপরে আর ওয়াজের প্রয়োজন মনে করি না, আর লম্বা কথার অভ্যস্ত না আমি। কথা অল্প হোক, কিন্তু যদি দিলে গাথে তাহলে আমি বিশ্বাস আজকের তাফসীরুল কোরআন মাহফিল সাকসেস। আর যদি কথা অনেক হলো কিন্তু আমাদের দিলে গাঁথতে পারলাম না, তাহলে এরকম তাফসীর কিয়ামত পর্যন্ত হলেও লাভ হবে না। এই জন্য কথা লম্বা হবে না, কিন্তু আমার প্রশ্নটা মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন, প্রতি উত্তরে বা বিনিময়ে আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি। কেননা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে এক ব্যক্তিত্ব ছিল, যাকে সমগ্র সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চিনেন, উনি চিরদিন এই দুনিয়ায় থাকতেন। কেননা দুনিয়াটা ওনার সুবাদে তৈরি, ওনার জন্যই তৈরি, সব সৃষ্টি ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। হ্যাঁ হ্যাঁ, মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যায়। শুধু একজনের জীবনী শুরু হয়েছে, যতদিন থেকে আল্লাহ অতদিন থেকে ওই জীবনী শুরু, কিয়ামত পর্যন্ত না জান্নাত পর্যন্ত যার জীবনী চলতে থাকবে, জান্নাতে যাইও যার ঢঙ্কা বাজতে থাকবে। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, নাইলে কবি কেন বলতেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়া যেতেন না। উনি যখন চলে গেছে, আমাদের আর এখানে থাকার সুযোগ নাই, আমাদেরও চলে যেতে হবে। কিন্তু কমসে কম চিন্তা করে যেতে হবে, আমাকে ভাইবা যেতে হবে, চিন্তা করে যেতে হবে যে আল্লাহ আমাকে দিলেন কি, দিতেছে কি, প্রতি উত্তরে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু, কতটুকু করলাম। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন, যুবকরা নিজেদেরকে প্রশ্ন করো যে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম। আল্লাহ তো আমাকে যৌবন দিলেন, এক যৌবনের দাম কতটুকু, কতটুকু দাম? যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়? যৌবনের দাম কতটুকু দেখি বুঝাইতে পারি কিনা।
সমগ্র জগতের ধন সম্পদ যদি একদিকে রাখি, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখি, তো কোনটা দামি? সম্পদ দামি না যৌবন দামি? হ্যাঁ, সবাই একমত? তাহলে যুবককে জিজ্ঞাসা করেন, ও কয়দিন ভাবছে বসা যে আল্লাহ যে আমাকে যৌবন দিছেন, যেটা সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি, তার বিনিময়ে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম? একটু ভাবো। ভাবনা ক্ষমতা তো আল্লাহ এই জন্যই দিছেন। ভাবনা ক্ষমতা তো এই জন্য দেন নাই যে সারা রাত্র নেটের ভিতরে দেখা চুলের স্টাইল বের করবে, এই জন্য দিছে? হ্যাঁ, 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটবে। ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। একজনও তো নেটে দেখা ছাড়া চুল কাটে না। আল্লাহ কি ভাবনা ক্ষমতা এই জন্য দিছেন? এই জন্য তো দেন নাই। চিন্তা ক্ষমতা তো আল্লাহ এই জন্য দেন নাই। আর চিন্তা ক্ষমতার উপরে এক গাঁটটি সোয়াব এই জন্য রাখেন নাই। চিন্তা ক্ষমতার উপরে সোয়াব আছে। চিন্তা যদি সঠিক হয়, আল্লাহ বলে 60-70 বছর দৌড়ায় তুমি কতটুকু সোয়াব কামাবে। সামান্য মুহূর্তের চিন্তায় তোমাকে এর চেয়ে বেশি দিব, এর চেয়ে বেশি। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের ইবাদতের চেয়ে বেশি দিব তোমার সামান্য মুহূর্তের চিন্তার বিনিময়ে, যদি চিন্তাটা তোমার সঠিক হয়। এই জন্য আমি কথা শুরু করছি এইখান থেকে, যে আল্লাহ আমাকে কি দিলেন, আমি ছিলাম কি, আমাকে বানাইলেন কি। যে আল্লাহ আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়া দিলেন। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর, অক্ষর বোঝেন? কাফ আর নুন দ্বারা তৈরি। কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। চাই সেটা জিবরিল আলাইহিস সালাম হোক, চাই সেটা মিকাইল হোক, চাই সেটা আজরাইল হোক, চাই সেটা ইসরাফিল হোক, চাই সেটা আরশ বহনকারী ফেরেশতা হোক, চাই সেটা আল্লাহর নিজের আরশ হোক, চাই সেটা আল্লাহর নিজস্ব কুরসি হোক, সব 2 অক্ষর দিয়ে তৈরি। আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। আপনার আমি কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কয় দিনে? 6 আইয়াম, 6 দিনে কমপ্লিট। 7ম দিন ওয়াস্তাওয়া আলাল আরশ। 7ম দিন আল্লাহ আরশে যে উপবেষ্টিত হইছেন, সব তো 6 দিনে তৈরি করলেন। আপনাকে আমাকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করলেন। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সব পানি দিয়ে তৈরি করলেন। তারপরও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলেন না। আপনাকে আমাকে তো নিকৃষ্ট পানির থেকে তৈরি করলেন, মিম্মা ইম্মাহিন। আর তৈরি করতে দেরি, আপনার আমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা লাগায় দিতে দেরি করেন নাই। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট লাগান নাই, আবার ঘোষণাও দিয়া দিছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, শ্রেষ্ঠত্বের মুকুটটা তোর মাথায় দিলাম। আর দিবেন না কেন? কুদরতি হাতের তো তৈরি। হাতেরটাকে দিবেন না হুকুমেরটাকে দিবেন? কি আপনাদের বিচার কি? আল্লাহ তো সব জায়গায় ঠিক জায়গায় দিছেন। হাতের, কুদরতি হাতের তৈরি, মুকুট দিবেন না কেন? মুকুট দিবেন না কেন? সৃষ্টির ভিতর তো সবচেয়ে সুন্দর গঠন আপনাকে আমাকে দিছে। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত, হায় হায়, মানুষই মানুষ দেখা বিষ খায়। আছে, এখানে আছে না? নাই? দেবিদ্বারে নাই? মানুষই মানুষ দেখে কি খায়? খায় না? কি কতজন তো এখানেও বসে আছে এখন,
14 তারিখের আশায় যদি এইবার একটু লেখা পাঠায় I.U, আপনি বুঝবেন না, হুজুররা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে। এখনো আশা নিয়ে বসে আছে যে এইবার 14 তারিখে যদি আমাকে একটু লেখা পাঠায় I.U, তাহলে আমি সাকসেস। মানুষই তো মানুষকে দেখা বিষ খায়, ঠিক না? মানুষই তো মানুষকে দেখা ওড়না পেঁচায় ঝুলা যায়। দেবীর দ্বারে মনে হয় 2-1টা ঝোলে না এই পর্যন্ত। হ্যাঁ, আছে কাহিনী। কি দেখা? ওর মতো মানুষই তো, ঠিক না? হ্যাঁ, শুধু গোস্ত আর চামড়ার আবরণ দেখছে, আর কি দেখছে? উপর দিয়ে কি দেখা গেছে? গোস্ত আর চামড়া, এতটুকুই তো দেখছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোমাকে দিছে। শ্রেষ্ঠত্বের মুকুট তোমাকে দিব না তো দিব কাকে? বলেন। এখন আমি উল্টা প্রশ্নে যাই, যে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, একজন আরেকজনের গঠন দেখা বিষের বোতল পান করতে চায়, গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায়, ওই আল্লাহকে আমি কি দিলাম? এত সুন্দর গঠনকে দিল। আপনি বলবেন সুন্দর কোত্থেকে? যদি সুন্দর না হইতো তো আল্লাহ কসম খাইলেন কেন? অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4টা কসম। তারপরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হুজুররা একমত হবে না আমার সাথে, তারপরে বইলা ফেলি। অনেক সময় নিজের হাতে বানাই, নিজে আবার তাকাইতে থাকে, এত সুন্দর ডিজাইনটা এরকম হইল কি করে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বানাইলেন কুদরতি হাতে বটে, বানানোর পরে সৌন্দর্য দেখা মনে হয় আল্লাহই ভালোবাসা ফেললেন যে এত সুন্দর সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। তখনই কসম খায়া বলছে, 4 কসম, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। শুধু গঠন না, মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। কি মানুষ সুন্দর না পরি সুন্দর? হ্যাঁ, তাইলে বলে কেন পরীর মতো সুন্দর? হ্যাঁ, এটা ভুয়া কথা, ভুয়া। পরি কি দেখছেন? হ্যাঁ, আচ্ছা একটা যুক্তি, পরি যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে ধরলো কেন? ঠিক না? সুন্দরী কি তালাশ করে? সুন্দর তালাশ করে না, ও তো ওর চেয়ে সুন্দরকে ধরতো, ঠিক না? ও যদি সুন্দরী হইতো তাহলে কাইলারে ধরলো কি লেগা? কাইলা বুঝেন তো? কালোটারে ধরলো কেন? বুঝা গেল ও কালোটার চেয়েও কালো। আপনারা বুঝবেন না, ওই বুঝছে দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है। ও বলে এই কালোটাই আমার চেয়ে কোটি গুণ বেশি সুন্দর, আমি ওরে ধরবো না তো ধরবো কাকে? আল্লাহ সবচেয়ে সৌন্দর্য দিছে মানুষকে, নাইলে তো মহিলাদের, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি কইরা? আল্লাহ যেন হাসতেছিলেন আর বলতেছিলেন মানুষই এত সুন্দর হয়, এখানে কুদরতি হাত লাগছে, ফেরেশতা এত সুন্দর হয় না, ওইখানে শুধু 2টা অক্ষর লাগছে, অক্ষর। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বলো যুবক, তোমাকে যে সৌন্দর্য দিল তুমি কি দিলা আল্লাহকে? আমি আপনাদের কাছকে এটাই বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমার কথা সবার দিলে ঢোকুক, যে আল্লাহ আমাকে দিলেন কি? 1 ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দিয়ে আমাকে সাজাইলেন। আমি চিত্র দেখাইছি, যখন আসছিলাম তো আমার কাছে কিচ্ছু ছিল না, কুনতা মিসকিনা, আমি বড় অসহায় ছিলাম। ফকাত তাতাহাররা, হাদিসে শব্দ দিতেছি আমি, তুমি শুধু নড়াচড়া করতে পারতে,
আর কিছুই তোমার ভিতরে ছিল না, কোনো আকর্ষণও ছিল না। তুমি যেই যাতনা দিছ, দুনিয়ার কোনো সৃষ্টিকে এত যাতনা দেয় নাই। তুমি মাকে যতটুকু যাতনা দিছিলা, ওয়াহনুন আলা ওয়াহনিন। এই জন্যই তো কোরআন বলে মার পেটে যখন বাচ্চা থাকে তো মা কষ্টকে স্তূপ দিতে থাকে, সইতে থাকে না, স্তূপ দিতে থাকে। ওয়াহনুন আলা ওয়াহনিন, ওয়াহনুন আলা ওয়াহনিন। স্তূপ দিতে 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 হিমালয়কে নিচে নিয়ে আসে, মার কষ্টের স্তূপ আরো উপরে চলে যায়।